জীবনটা শেষ হয়ে গেল জানিস বন্ধু। জীবন শেষ হয়ে গেল। শালার বউ সারাদিন শোনো বাদার পাল ফাল নিয়ে মাইটি বেড়াবি আর বলিস নি, আর পাড়ায় পাড়ায় শালা খালি গল্প করবি। তুই কিছু বলিস নি? আর বলিস নি বন্ধু, কিছু বলতে গেলি আচ্ছা বলে ঘর জামাই থাকো সে আবার কিসের বন্ধু। আমি কেমন বিপদে আছি। তোর আর কি হলো? তোর পোষা পাশার সময় গেল না। তুই দেখেছিস বেলাটা দেখেছিস কোনে মাথার উপর চলে আসছে। তা তো দেখেছি। কখন মাতব্বারে বাড়ি যাবো, কুসুর কাটবো, আবার ওই কুসুর নিয়ে হাটে যাবো। তো আমার তো না হলে তো তুই জোরে যা, তো তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কাদের ভিতর বাহার তালা দেখলি আমার ভালো লাগে না। তাড়াতাড়ি আই, আমি হাঁটলাম। তুই জানিস এমন জিনিস আজ কিনতে গেছে। কি কিনতে বলে তো? আর বলিস নি, ওইসব কথা কি লোকে বলা যায়, দোকানদারের কাছে বলা যায়? কে বলা যাবে না? কে আমি তোর বন্ধু, আমার কাছে বলিস সমস্যা নেই তো। এই একটা বিষয় না আমি আর বলতে পারি বন্ধু। ও তো কোনো বিষয় না, কোন এত কম কিনতে পারি। হ্যাঁ ঠিক আছে। এই যে কুসুরের ভুই আর এই যে মাতব্বারের বাড়ি, এটি মাতব্বার। হ্যাঁ এটি মাতব্বারের বাড়ি। ও মাতব্বার বাড়ি আছো? এই ছেলে কোন ছেলে রাখছে মাতব্বারে? এই শালা আবার কি জানে? মাতব্বার কো? মাতব্বার তো নাই। কোন গেছে? মাতব্বার কুসুরে খেতে গেলি। কুসুরি খাতে কি করতে গেছ গো? তার ভুয়ে যো কাজ করাচ্ছে। চলি চলো যাই, দেখা দাও মাতব্বারে। আসো চলো। কুসুর বেচতে চাইছিল সেই আসো, জন্য আসো। তো আইছি। চলো যাই। শালা রে তো বেলা হলে কখন কুসুর কাটবো আর কখন হাটে যাবো নে, আর ভালো লাগে না দোস্ত। তোর মাতব্বার করে মাতব্বার ভিতরে ডাক দে, ডাক। ভালোই লাগছে গো। হাতে তুলিটা করিস নাকি? বাহ, এই যে কুসুর দেখছো না, কুসুর এবার বেশি তোমার জন্য একটা গলার চুল তুলে হার বানা দেবো না, বুঝছো? না তুমি তো বোঝোই বয়স আমার কম হইলো না। এই এত সয় সম্পত্তি কি হবে? সব তো তোমারই, তাই না? চলো যাই আমরা আজকে ঘুরিয়ে ঘুরিয়ে আসি। ও মাতব্বার সাহেব, আরে চললাম, আমি দেখছি। মাতব্বার সাহেব কি দাঁড়া আসছি। কি গো বাবু? ঠিক আছে, তোমার জামা কাপড়ের এই আমার জামাকে জাম্মা থাকে থাকুক, তোমারও তো মাথা খারাপ। হ্যাঁ তুমি কি করতে আছো? কও তাড়াতাড়ি কও। কুসুর ঘটনা ঘটায় খালি কুসুর বেচার জন্য ডাকিছিলে। দাও কিছু তো ব্যস্ত দেখছো না, কিছু একুশ খাবো নাকি? চলো যাই, কোনটি ব্যস্ত না আসো। দেখো চলো। কথা বাড়া লাভ নেই, তুমি তো খেয়াল করিস। হ্যাঁ বাবু বাড়ির কিন্তু সবকিছুই ভালো আছে, ক্যারেক্টার মনে নাই গো দোস্ত। আসো আসো আসো, দেখি তো ভিতরবার মনে আসো, আসো। কল মারা লোক। এই তো দেখছি মনে হয়। চলো চলো যাই। ও দেখলে তো এই যে আমার কুসুরের ভুই। কুসুর তো দেখলাম বেটা ঠিকই আছে, তোমার যে কুসুর, কুসুর কি বাজারে গেলে দাম ধরাতে পারবো? শোনো বাবু, আগে না জানি কথা বলবা না তো। আমার যে কুসুর, আমার এই কুসুর সম্পর্কে তোমার কোন ধারণা আছে? কুসুর তো দেখতে পাচ্ছি, সে তো বাচ্চা ছেলেবেলের ওই লাঠির মতন চিকন। তাহলে এই কুসুরের আমি ওরে সমুদ্রের বাতো থাম, আগে কথাটা আমার শেষ করতে দে। তুমি যেসব কুসুর পাও নি আল্লাহ চাচা, তুমি মাথায় দিয়ে একটা কথা কইলাম, ইজ্জত পালাম না। যাই হ্যাঁ দেখা যাবে চাচা। তারপর তো বাবু শোনো, বলো। এই কুসুর যা আছে সবই আমি ব্যস্ত। আর আমার এই কুসুর তো বাবু যেসে কুসুর না, কুসুর এত সুন্দর ঝোল গুড়ায় বাবু, এতে কুসুরে আমার তো মনে করো বেচা লাগে না। বেচা লাগে না, তুমি নেও চাচা। এই কুসুরে মনে করো আমার গ্রামের লোক এই ঝোল গুড় দি ওই সারা পিঠে বানা খায়। এই হলো সেই জাতের কুসুর। ঠিক আছে, তো কুসুর নিয়ে লস হবে না। এখন কুসুরি আবার দাঁত তো দেখলামই চাচা তোমার কেমন কুসুর, এ কুকুর শিয়াল কুকুরও খায় না। তুমি বালের কথা বলো বারবার। হ্যাঁ চাচা এই তোমার যে কুসুর, তোমার ছ্যাগড়ার এই পাইপের চাইতো কি কোন এই কুসুর আবার হইলে মার্কেটে চলে। কোন মোটা ভাবে না বাবু, শুলি সব সময়। শোনো এখন আমার কথা তুমি। চাচা আমার এই কুসুরের যে জাত, হ্যাঁ, এই কুসুরের জাতের নাম হচ্ছে পরিমণি। তুই শুলি কে? আমার জাতের নাম হ্যাঁ। পরিমণি, তুই শুলি কে?
হ্যাঁ কেমন হইলো না? এ তোমাকে আর বাবু কেমন বলবো, তাহলে শোনো তুমি। বলো। এই কুসুর আমি যখন লাগাই বাবু, হ্যাঁ কুসুর একটু বড়ি উঠলো, এই সময় আমি ঘরে বসে পরিমণির ছবি দেখতেছিলাম, বোঝোই তো। কত দিন এই ছবি দেখতে দেখতে মনে করো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আর পরিমণি শুয়ে গেল। পরের দিন সকাল আসি দেখি বাবু এটা তো আমার কুসুরে শুয়ে পড়ে। ওই তাত্তি বাবু এই কুসুরের যাদের আমি নাম দিয়েছি যে পরিমণি তুই শুলিকে। বাহ চাচা ফাইন না ভাই চাচা। আচ্ছা চাচা যাই হোক কত কথা নাই, তোমার এই পরিমণি শুলিকা কয় টাকা দাম নেবা? এ কয় টাকা দাম বাবু? দাঁড়াও তাহলে একটু। শেখরা হ্যাঁ হ্যাঁ বাবু, আমার আবার পানটা না খালি একটু মাথার বুদ্ধি খোলে না, বুঝো না? আচ্ছা না তুমি পান কে খাই না, পরিমণি খুব খাবো খাই না। যাই বলো দোস্ত, তো ও বাবু পান খাইছে যেহেতু বুদ্ধি আমার খুলে গেল। তুমি যেহেতু কুসুর নিবাই আমি কুসুম না নেওয়ার জন্য না নিলে কি আর এখানে আইস নাকি? বাবু, তুমি আমার এই কুসুর পার পিস প্রতি 5 টাকা টাকা দিবা বাবু। কি কুসুরটা কেমন কি দোস্ত দেখে তো দোস্ত না, দেখছি। কুসুম কেমন হবেন দোস্ত? দোস্ত এই কুসুর তো দাঁত পড়া কুসুর, ও তো বাজারে নিয়ে গেলে দামই পাবো না নে। কি ভালো করে দেখো। অরিজিনাল এই দেখো, এই কুসুর 5 টাকায় কেউ আমার বেচতে পারবো না চাচা। না বাবু, কেউ নেবে না। আমি এরকমই দিতে আমার বাবু, তুমি নিলে না, না নিলে তুমি না নিও। চাচা 3.5 টাকা দাম থাকলে আচ্ছা বাবু, তোমারও থাক আমারও থাক, তোমার 58 গেল আমার 58 গেল, তুমি একবারে সমান সমান করে দিবে, হবি না? আচ্ছা যা তোমাকে গেলাম। তো বাবু চলো, আমার আর একটা জাতের কুসুর হ্যাঁ, আছে, হ্যাঁ, ওই তোমার জাতের আরেকটা কুসুরটা তোমার চলো দেখা যাই। আসো। অরিজিনাল চাচা। এই তো ভাসতি কুসুর টুক দেখো, দেখলি তোমার মন পুরা সব ভরে যাবে। চাচা, তোমার এই কুসুরের বাগানটাই ভালো হয় দেখিছো তো না চাচা? এই কুসুর ভাসতি খুব যত্ন করি করা। কুসুরের মাপ তো একদম কিরিস গেলের মতন গো। হ্যাঁ সেই মাল বানাইছো চাচা। আসো, আরো আসো, সামনে আসো। চলো চাচা, তোমার মাল দেখতে যা লাগছে গো চাচা, এ বাজারে গেলি এক চান্সে বিক্রি হয়ে যাবে। ভাসতি কুসুর গুণ তো তুমি দেখলে। কুসুর গুণ তো দেখলাম, বেশ ভালোই লাগছে আমার। এই দত্ত তুই দেখিস নি কে? কুসুর তো অবস্থা হেভি লাগছে। হেভি লাগছে। দেখতে তোরও পছন্দ দেখতে চাচা? হবে স্বাদ কিরকম এই কুসুরের। খাতে হয়। হ্যাঁ খেয়া দেখতে হবে। এই যে মা তো বারে যে ব্যবহার, কুসুর ভরমেন তুই দেখেছিস কিছু? দেখলাম তো, আমি দেখিও তো না দেখার ভান করতে এ হবে। খাওয়াবি নে কুসুর? দেখি তো চেষ্টা করি, যদি পাম পড়তে মারি এ যদি বাপু, খাতে এই। পারি। তুই শুষ করছো কি এত? কও খোলামেলা বলো বাবা। কুসুর তো দেখলাম চাচা, হ্যাঁ বেলা তো চলে যাচ্ছে, হয় বাবু হয়। হাটে যেতে হবে কুসুর নিয়ে। বুঝতে পারিস, সকাল থেকে দেখো তো 1 টাকাও কামাই হইলো না। আবার ওইদিক তোমার বৌমা জিনিসপাতিও কিনে নিয়ে যেতে বলেছে, না তোমার বৌমা ঠেঙাবে না। আচ্ছা ঠিক আছে বাবা। বুঝতে পারিস? তো তাহলে তোমার এই কুসুরদের দামদারও করতে হবে। তো তোমার যেসব নাম বলছো কুসুরের জাতের, তোমার এই কুসুরের আবার অন্যরকম জাত মাত আছে নাকি? হ্যাঁ বাবু, আমার এই কুসুরের জাত আছে বাবু, এই কুসুরেরও জাত আছে? এই কুসুরের জাত আছে বাবু। তো বলো তোমার এই জাতের নাম কি? বাবু শুনি। আমার এই ঢকের কুসুর তুমি দেখছো, এই কুসুরের জাতের নাম হলো খারা হ। কুসুরের নাম আবার খারা হয়? হ্যাঁ ও তো বাবু। এমনি খারা চাচা। তুমি দেখিছো এই কুসুর কত সুন্দর খারা হয়ে রয়েছে? হ্যাঁ তা তো দেখছি একদম কিরিস গেলের মতন। হ্যাঁ বাবু। এ চাচা, এই কিরিস গেলে খারা নাম কিভাবে দিলে? তুমি দেখবা বাবু, হ্যাঁ বলো। তো দেখো। ইস, দেখিছো বাবু, কথা কথার সাথে সাথে খারা হয়ে গেছে, এই জন্য কুসুরের জাতের নাম খারা। এই একটা কাজ করলে চাচা, এই মাজা তো একদম পুরা ভেঙে গেল। এটা কাজ নাকি তোমার বেটার বক যদি বললি যে এরকম মাইরি মাজাটা ভেঙে দেস, একটু তেল মালিশ করে, তোমার বেটার বক তো সুবিধা না। শোনো বাবু, আগেই বলেছিলাম আমার এই জাতের নাম খারা হয়, আর তোমরা দেখতে চাইছো এই জন্য আমি দেখাতে এসেছি বাবু। এম্মা দেখেনি দেখা আবার। আমার তোমরা কিছু বলতে পারবো না বাবু, এই জানিয়ে। চাচা বন্ধুর কোমরটা গেছে। আরে বন্ধু আর কিছু কই ও যাই, কুসুর বেশি সাইডে ওষুধ কিনে দিও না তো বাবু, এখন অত নাটক করেন না তো বাবু, দেখলেই তো তাহলে সব। তাহলে চাচা তোমার খারা হওয়া তো দেখলাম, তোমার খারা হওয়া মাল কয় টাকা লিবানে কম? এই আমার এই কুসুরের কিন্তু আমি কোনো দাম দাম করবো না ভাই, হ্যাঁ, বলো, বলো। দেখলেই যে আমার কুসুরের ঢক কিনলাম। এই কুসুর আমি একদম 22 টাকা একটা কুসুর, আমার 30 টাকা করে দেওয়া লাগবে। না চাচা, 30 টাকা করে আমি বেচতে পারবো না, হাটে বিক্রি হবে না বাবা।
কুসুর ঠকঠক দেখেছো বাবু তা এরকম তোমার নয় বাবু, কুসুর- তোমাকে দিতে পারবো না আমার বাবু। কুসুর আমার পছন্দ হয়েছে চাচা। তুমি যাই হোক গরিব মানুষ চাচা, তুমি 25টা টাকা কিনে দাও। আচ্ছা যাও, এত করে যখন বলছো বাড়িও একটা খাইলে, আচ্ছা তোমার কথায় থাকলো। চলো চলো খালি পরে এই দোস্ত, এই টাকা পয়সা গুনবি চল। কুসুরটা কাটে। হ্যাঁ আমরা চাচা হিসাব করে দিয়ে আসি। হ্যাঁ তুই কুসুরটা কাটে চাচা, চল। তুমি মুরব্বী মানুষ, আগে আগে চলো। এই কুসুর মুসুর আবার যখন তোমার লাগে না, তুমি চলে আসো ভাই, চলে আসো। আর কিছু মনে করেন না। যাই হোক চাচা, তোমার এই খারাপ হওয়া বাগানে আমি আর আসবো না চাচা। তুমি হাঁটো। তুমি তো দেখেছো নাকি ভাই? না কি দেখবো, ওই ডানি ব্যাজ